আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আজকে যে 5টি ছোট্ট দুরুদের কথা বলবো, এর মধ্যে একটি দুরুদ এমন আছে যেই দুরুদটি এক ব্যক্তি পাঠ করে এক সপ্তাহের মধ্যে 36 বার নবীজিকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 36 বার স্বপ্নে দেখেছেন। আল্লাহু আকবার। আপনিও দেখতে পাবেন, এটা আমার কথা নয়, জগৎ বিখ্যাত গ্রন্থ কওলুল বাদি ফিস সালাহ, সেই লেখক বলেছেন যে এক ব্যক্তি এই দুরূদটি পাঠ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 36 বার এক সপ্তাহের মধ্যে স্বপ্নে দেখেছেন। আপনিও দেখতে পাবেন ইনশাআল্লাহ তাআলা। যারা বারবার নবীজিকে স্বপ্নে দেখতে চান, যারা নবীজিকে মায়া করেন, মোহাব্বত করেন, ভালোবাসেন, তারাই আজকের এই ভিডিওর মধ্যে ক্লিক করেছেন। তাদেরকেও আল্লাহ তাআলা মোহাব্বত করেন, ভালোবাসেন, আর তাদের এই খোশ নসিব, কপাল ভালো, ভাগ্য ভালো বিদায় আজকের এই ভিডিওর মধ্যে ক্লিক করতে পেরেছেন। সকলে কিন্তু এই সমস্ত ভিডিও দেখতে পায় না, সকলের সামনে এই ভিডিও যাবে না। যারা নবীজিকে অন্তর থেকে মায়া করে, মোহাব্বত করে, ভালোবাসে, তারাই শুধু এই ভিডিও আল্লাহ তাআলা তাদের সামনে কুদরতিভাবে নিয়ে যাবে। এটা আমার কথা নয়, কোরআন এবং হাদিস দ্বারা দলিল দিয়ে আপনাকে জানিয়ে দেব। তো ছোট্ট দুরূদটা আমার সাথে জবানে পাঠ করবেন, আপনি পারবেন ইনশাআল্লাহ তাআলা। এই দুরূদের মাধ্যমে শুধু আপনার নবীজিকে স্বপ্নে দেখবেন তাই নয়, আপনার উপরে যত বিপদ আপদ আছে, বালা মুসিবত আসে, ওই বালা মুসিবত, বিপদ আপদও দূর হয়ে যাবে। আল্লাহু আকবার। বৃহস্পতিবার দিন সকালেও ভূমিকম্পের শব্দে আমার বিল্ডিং, আমি যে বিল্ডিংয়ে আছি, এটা কাঁপছে। ওই সমস্ত বিপদ আপদ থেকে, আসমানি জমিনি বালা মুসিবত থেকে নবীজি ওয়াদা করে বলেছেন, যারা নিয়মিত এই দুরূদগুলা পাঠ করবে আল্লাহ তাআলা তাদেরকে হেফাজতে রাখবে, তাদের উপরে রহমত বর্ষণ করবে। সেই কারণে মানচিত্রে বাংলাদেশের অবস্থান সারা বিশ্বের মধ্যে দুর্যোগপূর্ব এলাকার মধ্যে অন্যতম, সেই তুলনায় কিন্তু দুর্যোগ হয় না। এই জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। নবীজিকে যারা স্বপ্নে দেখতে চান, একবার দেখেছেন, বারবার দেখতে মনে চায়, আল্লাহু আকবার। আল্লাহ আমাকে আপনি বঞ্চিত করেন না, বারবার নবীজিকে স্বপ্নে দেখার তৌফিক দান করেন। যারা ভিডিওতে ক্লিক করেছে, আল্লাহ তাদেরকে সোনার মক্কা মদিনায় জীবনে একবার হইল যাওয়ার আপনি তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আল্লাহ তাদেরকে যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করেন। আজকের এই দুরূদের মাধ্যমে নবীজিকে স্বপ্নে দেখবো ইনশাআল্লাহ তাআলা, এই নিয়ত করে রাখেন। সারা জীবন তো কত দিকে সময় নষ্ট করেছেন, এক বন্ধুকে অনেক দিন পরে দেখছেন, তার কাছে দাঁড়াইয়া আধা ঘন্টা সময় দাঁড়াইয়া কথা বলেন, সময় নষ্ট হয় না। আর নবীজির স্বপ্নের কথা এই ভিডিওটা দেখতে গেলে অনেক মানুষের, অনেক বলতে না, কিছু মানুষ আছে তাদের অন্তরে কষ্ট লাগে। আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ। না, নবীজিকে স্বপ্ন, ওই শব্দটা যেখানে শুরু হয়েছে, ওটা আবার জীবন থাকতে আমি ওটাকে দেখব, এখন কি বলে এটা শুনবো। আল্লাহু আকবার। আসেন সরাসরি দুরূদে চলে যাই। 5টা দুরূদ পড়বেন, আল্লাহ তাআলা আপনাকে হেফাজতে রাখবে। আল্লাহ তাআলা জমিনি আসমানি বালা মুসিবত থেকে হেফাজতে রাখবেন। এই ভূমিকম্প, তারপরে ঘূর্ণিঝড়, ভূমিধস, এরকম বিভিন্ন রকম বালা মুসিবত আছে। রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনার থেকে আল্লাহ তাআলার যে বান্দা-বান্দি 5টা দুরূদ, সহজ দুরূদ পাঠ করবে, তাকেই শুধু নয়, তার পরিবারের সকলকে আল্লাহ তাআলা হেফাজত করবেন। আল্লাহু আকবার। আসেন আমরা আগে প্রথম দুরূদে চলে যাই। প্রথম দুরূদ হইল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জুমার দিন, শুক্রবার দিন বেশি বেশি দুরূদ পাঠ করবে। কোনো আমল নবীজি বেশি বেশি করতে বলেন নাই, কিন্তু জুমার দিন বেশি বেশি দুরূদ পাঠ করার কথা বলেছেন। আল্লাহু আকবার। তো কোন সময় বেশি দুরূদ পাঠ করবেন? যেই সময়টায় দোয়া কবুল হয়, ওই সময়টা কোন সময়? ওই সময়টা আল্লাহ তাআলা গোপন রেখেছেন, সাহাবা একরাম খুঁজে বের করেছেন। ওই সময়টা হইল আসরের পরে, মাগরিবের পূর্বে মুহূর্তে। দুরূদে উম্মি যদি 80 বার পড়তে পারেন, 80 বছরের গুনাহ আল্লাহ তাআলা আপনার মাফ করে দিবেন। 80 বছরের ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমল নামার মধ্যে উঠাইয়া দিবেন। আল্লাহু আকবার। এর মধ্যে একটা কথা মনে পড়েছেন, নবীজিকে স্বপ্নে দেখতে চায় না মানুষ। নামাজ না পড়লে কি হবে, কিন্তু নবীজিকে স্বপ্নে দেখতে চায় এমন মানুষের সংখ্যা 100 জন মুসলমান যদি আপনি জিজ্ঞেস করেন,
99 বা 100 জনেই বলবে হ্যাঁ আমি নবীজিকে স্বপ্নে দেখতে চাই। আল্লাহু আকবার। এই জন্য অন্য মানুষগুলো যেন এই দুরূদ পড়ে উপকৃত হয়ে যায়, এই জন্য আপনি ভিডিওতে আর কিছু না পারেন, দেখেন এরকম একটা চিহ্ন আছে, একটা লাইক দিয়ে দেন, তাতে অন্য মানুষের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। সে যদি দেখতে পায় এই সব, কিন্তু আপনি বঞ্চিত হবেন না। নবীজিকে স্বপ্নে দেখার যে ফজিলত, গুরুত্ব, এর যে মর্যাদা, এগুলো বলে শেষ করা যাবে না। আমি যতটুকু পারি বলবো। দুরূদ 5টা বলার পরে যদি সময় থাকে বলবো। আপনাদের হাতে যেমন সময় নাই, আমার হাতেও সময় নাই। তো আপনি আগে একটা লাইক করে দেন, তারপরে যদি যারা পারেন সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অল করে দিবেন। যারা নতুন, বেল আইকন অল করে দেওয়ার পরে কমেন্ট যদি পারে করবেন, কিন্তু লাইকটা আগে এখন করে দেন, তাতে অন্য মুসলমান ভাই বোনেরা তাড়াতাড়ি ভিডিওটি পেয়ে যাবে। প্রথম দুরূদ হইল জুমার দিন আসরের পরে মাগরিবের পূর্বে মুহূর্তে দুরূদে উম্মি 80 বার পড়লে 80 বছরের গুনাহ মাফ হবে। 80 বছর ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আপনাকে আমলনামায় দান করবেন। আর 80 বছর যদি না পারেন, 80 বার না পারলে কমসে কম 8 বার পড়বেন। 8 বার পড়লে কি হবে? প্রত্যেকটা নেকি আল্লাহ তাআলা 10 গুণ বাড়াইয়া দেয়। 80 বার পড়ার সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। আল্লাহু আকবার। এমন সহজ করে কোনো আলেম আজ পর্যন্ত বলতে শুনি নাই। এটা আমি গবেষণা করে বের করছি। আল্লাহু আকবার। কারণ আপনি বঞ্চিত হবেন না। এর পক্ষে অনেক হাদিস আছে, সেটা বলতে গেলে ভিডিও বড় হয়ে যাবে। মাঝে মধ্যে বলি, আপনারা শুনছেন যারা নিয়মিত এই জায়গায় আমাদের 4 মিনিট মাদ্রাসার ছাত্রছাত্রী তলাবা, তারা জানে যে এর পক্ষে দলিল আছে অনেক, যে প্রত্যেকটা আমল যে 10 গুণ বাড়ায় দেয়। আপনি 8 বার পড়লে 80 বারের যে সওয়াব পাবেন, এর পক্ষে দলিল অনেক আছে। আল্লাহু আকবার। অতএব আপনি জুমার দিন আসরের পরে সময় না থাকলে, আমার মাঝে মধ্যে এমন হয়ে যায়, নামাজ পড়তে শেষ বারান্দা দেয়া মসজিদের দরজায় দাঁড়ায় আছে একজন, হুজুর ডাকে আপনার, তখন আমি কি করি? আল্লাহুম্মা হাঁটতেছি আর পড়তেছি যে 80 বার না পারি 8 বার তো পড়বো। আল্লাহু আকবার। তাতেও আল্লাহ তাআলা 80 বারের সওয়াব তো দিবে। তো যদি কোনো মা বোন অথবা মুসলমান ভাইয়েরা 80 বার পড়তে পারেন বা 8 বার পড়তে পারেন, হাতটা যদি জাগাইতে পারেন, আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি বাংলাদেশের উপরে যে আসন্ন ভূমিকম্প, বৃহস্পতিবার, আজকে শুক্রবার, বৃহস্পতিবার সকালেও ভূমিকম্পের আমরা শব্দ পাইছি। আমি বুঝতে পারি না, বাচ্চা আমাকে ভূমিকম্প হইতেছে, আমি আবার সাথে সাথে ওই আমার ফিল্টারের দিকে তাকাইছি যে ফিল্টারের পানিটা নড়বে, আরে নড়তেছে, বুঝছি বড় ধরনের ভূমিকম্প হয়েছে। আমি অত খেয়াল করি না, আমি বিছনার উপরে বসাছিলাম, মনে করছি বাচ্চার আম্মু উঠছে, এটাই নড়তেছে। তো বৃহস্পতিবার, আজকে শুক্রবার, বৃহস্পতিবার দিনের এই ঘটনা গেছে এইভাবে। তো ভূমিকম্প, বড় ধরনের একটা ভূমিকম্পের আশঙ্কা আমাদের সামনে। এই জন্য আপনার কাছে অনুরোধ থাকবে সবার জন্য, বাংলাদেশের উপর থেকে যেন এই ভূমিকম্প, বাংলাদেশের আশেপাশের রাষ্ট্রগুলোতে, শ্রীলঙ্কায়, মালদ্বীপে বড় ধরনের এই জলোচ্ছ্বাস হইতেছে, বড় ধরনের ভূমিধস হইতেছে, মানুষ মারা যাইতেছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে, সারা বিশ্ববাসীকে হেফাজত করে, এই দোয়াটা আপনি একটু করবেন। আপনি যদি আমল করতে পারেন আসরের পরে দুরুদে উম্মির, আমার সাথে দুরুদে উম্মিটা বলেন জবানে জবানে। আমি বলে একটু থামবো, আপনাকে একটু সময় দেবো। আপনি বলতে পারেন আমার উজু নাই, আমি শুয়ে আছি, আমি পিরিয়ডকালীন সময় আছি। আজকের সমস্ত দুরুদগুলা অজু ছাড়া পড়তে পারবেন। দাঁড়ানো, বসা, শোয়া অবস্থায়, ঘরের কাজ করতেছেন, মা বোনেরা ঝাড়ু দিতেছেন, রান্না করতেছেন, মা বোনেরা পিরিয়ডকালীন সময় আছেন, তারাও আজকের সমস্ত আমলগুলা, সমস্ত দুরুদগুলা আমার সাথে জবানে জবানে পাঠ করতে পারবেন। এখন পাঠ করবেন, তারপরে পরের জন্য রেখে দিবেন না। পরে আবার দরকার হলে সুন্দর করে গুছাইয়া উজু করে তারপরে 2 রাকাত নামাজ পড়ে এই দুরুদটা পাঠ করে আল্লাহর কাছে মোনাজাত করবেন। আল্লাহু আকবার। তো প্রথম দুরুদ হইল দুরুদে উম্মি। আপনি জুমার দিন, শুক্রবার দিন আসরের পরে মাগরিবের পূর্বে মুহূর্তে 80 বার পড়বেন। 80 বছরের গুনাহ খাতা মাফ হবে। 80 বছরের ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামায় দান করবেন। আমার সাথে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। 80 বার পাঠ করবেন অবশ্যই, 80 বার না পারলে 10 বার, 10 বার না পারলে 8 বার, 8 বারের আল্লাহ তাআলা 80 বারের সওয়াব দান করবেন। 2 নম্বর দুরূদ হইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুরূদটি যে ব্যক্তি পাঠ করবে একবার পাঠ করবে, তার মানে বেশি বললে বেশি সওয়াব না? আল্লাহু আকবার। সেই কথা বলতে গেলে তো ভিডিও বড় হয়ে যাবে, আমি 1 মিনিট আধা মিনিটের মধ্যে কথাটা বলে ফেলবো। নবীজি বলছেন, তোমরা যদি তোমার মায়ের চেহারার দিকে মায়ার নজরে একবার তাকাও, তোমার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা একটা কবুলিয়াত হজের সওয়াব দান করবেন। সকল বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এক সাহাবী বলে উঠলেন, আল্লাহর রাসূল, আমি যদি 100 বার তাকাই, আল্লাহ তাআলা নবীজি বললেন 100 কবুলিয়াত, কবুল হজের, মাকবুল হজের, বড় হজের সওয়াব আল্লাহ তাআলা তোমার আমল নামায় দান করবেন। আল্লাহ খাজানার মধ্যে দেওয়া, আল্লাহ তাআলা খাজানার মধ্যে কোনো কিছুর কমতি নাই। আল্লাহু আকবার। সেদিন বলছিলাম, আপনি প্রত্যেক মাসে খান কয় লাখ টাকা? একজন ফ্যামিলি খায় 30 লক্ষ টাকা, তাই প্রকাশ করতে অরাজি, মানে রাজি না। 30 লক্ষ টাকা এক মাসে খাইয়ে ফেলেন। 1 কোটি টাকার খাবার খায় একটা তিমি মাছ। এরকম একটা তিমি না, মানুষের চাইতে বেশি তিমি আছে ওই দরিয়ার মধ্যে, সাগরের মধ্যে। আল্লাহ তাআলা তাদের খাবারের ব্যবস্থা করতেছে, আর আপনাকে এই সামান্য সম্পদ দিতে কি? তো আপনি জাযাল্লাহু আন্না, আমার সাথে বলেন, এই দুরূদটি হইল, এই দুরূদটি যদি একবার পাঠ করে, তার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা 70 জন ফেরেশতা নিযুক্ত করবে। 1000 দিন পর্যন্ত তার আমল নামার মধ্যে অবিরত বিরামহীন এরকম লেখা হাদিসের মধ্যে, এই শব্দগুলো ব্যবহার করছে। অবিরত বিরামহীন তার আমল নামার মধ্যে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি লিখতেই থাকেন। আল্লাহু আকবার। সেই দুরূদটা আমার সাথে এখন জবানে পড়েন। যারা আজকের ভিডিওতে ক্লিক করতে পারছেন তাদের খুশ নসিব, আর আমারও খুশ নসিব আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি। আমি বলেছি গতকাল কোনো পরশু দিয়ে, মানুষ ইউটিউবে আসলে বলে, মানুষ বলে নষ্ট হয়ে যায়। আমার বিপরীত হয়েছে, আল্লাহ সাক্ষী। আবার যখন থেকে ইউটিউবে আপনাদের কথা শোনাইতে শুরু করছি, তখন থেকে আমার সমস্ত আমলগুলা বাড়ছে, চোখের পানি বাড়ছে, তাহাজ্জুদ বাড়ছে, নফল নামাজ বাড়ছে, সেজদার মধ্যে আর কত বলবো, সেজদার আল্লাহ সাক্ষী, যদি এগুলো একটাও মিথ্যা বলি, সেজদার মধ্যে দোয়া বাড়ছে। এরকম প্রত্যেকটা, শুধু তাই নয়, আমার সমস্ত কাজের মধ্যে আল্লাহ তাআলা, ঘরে ঢোকার সময় সালাম আগে দিতাম, কিন্তু এত জোরে দিতাম না, এখন জোরে দেই, জোরে জিকির করি। এরকম অনেক উন্নত হয়েছে এই আপনাদের আমল দেওয়ার কারণে। কিসের জন্য? এখানে এমন আল্লাহ তাআলা, আমি বারবার বলি, এই জায়গায় আল্লাহর ওলি আছে, মুস্তাজাবুদ দাওয়া আছে, তাদের রুহানি দোয়া আমরা পাই, আমি পাই। আল্লাহু আকবার। অর্থাৎ আমাদের এখানে যদি জড়তে পারেন, অর্থাৎ যদি লেগে থাকতে পারেন, আপনি খালি এত বঞ্চিত হবেন না, আপনি নূর দেখতে পাবেন ইনশাআল্লাহ। নিজের চোখে দেখতে পাবেন। একজন বুজুর্গ লাগছে, আমি অমুক জায়গায় আল্লাহকে দেখেছি। আল্লাহু আকবার। বইয়ের নামই, বইয়ের শিরোনাম, আমি অমুক স্থানে আল্লাহকে দেখছি। মানে কি? সে জজবা আল্লাহ তাআলার মদদ, সাহায্য এইভাবে দেখছে। সে বলছে, আমি আল্লাহকে দেখেছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন আমার সাথে, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহ। জাযাল্লাহু আন্না, আন্না, জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম, লেখা আছে মুহাম্মাদান, কিন্তু ওই দাল মিম 2 জবর তাজবিদ সহ পড়তে হবে। দাল মিম 2 জবর দাম, মুহাম্মাদাম মা হুয়া আহলু। আমার মক্তব পড়া, হেফজ পড়া, মৌলানা পড়া, কারিয়ানা পড়া, ইফতা পড়া, মানে মুফতি পড়া, কামেল পড়া, মাস্টার্স পড়া সব ঢাকায় পড়ছি, বড় বড় মাদ্রাসাগুলো। একদিন বলছি, এত সময় নেই, অতএব আপনাদের সন্দেহ না থাকে হুজুর কোথা থেকে ওইটা এসে কী বলতেছে, না, আপনাদের এই কথাগুলো, এই দুরূদগুলো আপনি লেখা তারপর আপনি ইমাম সাহেবরে শুনাইবেন যে হুজুর ঠিক আছে কিনা। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু লেখা আছে, হা উল্টা পেছু এক লিপ টান, কিন্তু থামলে শেষের হরফ জজম হয়ে যাবে, সাকিন হয়ে যাবে, লুহ
জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু। প্রতিদিন ফজরের পরে 11 বার এবং মাগরিবের পরে 11 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ তাআলার ঘুমানোর সময় যদি উযু থাকুক না থাকুক, সেই সময় যদি পারেন 11 বার পাঠ করবেন ইনশাআল্লাহ তাআলা। কয়েকদিন আমল করেন। নবীজিকে স্বপ্নে দেখবেন কি, নবীজির রওজা আমাদের ছাত্রী এই জায়গার কোরআন হাদিসের, তার বাড়িতে চলে আসছে। সে পরের দিন আমারে বলছে, তারপর বলতে, হুজুর এই স্বপ্নটা আমার চোখের সামনে আমি আমার স্বপ্ন ছাড়াই আমি দিনের বেলাও দেখতে পাইতেছি। আল্লাহু আকবার। এটা তার কথা না, এটা যে তার বানানো না। এই কথাটার প্রমাণ হয়েছে কেতাব। কোন কেতাব? কেতাবের নাম হয়েছে কওলুল বাদি ফিস সালাহ। ওই লেখক বলছে, যে ব্যক্তি স্বপ্নে দেখছে সে 1 সপ্তাহের মধ্যে স্বপ্ন ছাড়াই নবীজিকে স্বপ্নে দেখছে। জালালউদ্দিন সুয়ুতি যে জালালাইন শরীফ লেখছেন, তিনি 70 বার দেখছেন। আল্লাহু আকবার। আর বাস্তবে দেখছে 76 বারের উপরে। আল্লাহু আকবার। তো ওই বোন যে মিথ্যা কথা বলে নাই, আমি তো বুঝতে পারছি। আমি সান্ত্বনা দিচ্ছি, কাউকে বললেন না, আপনি বেশি বেশি ইস্তেগফার করেন আর আমাদের জন্য দোয়া করেন। আল্লাহু আকবার। কিন্তু কে মিথ্যা কথা বলে, কে বানায় বলে, এটাও বুঝি। কারণ কিতাবের সাথে যখন মিলে যায় তো বুঝি যে সে সত্যি বলতেছে। আল্লাহু আকবার। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু। 3 নম্বর দুরূদ হইল দুরূদে সাইয়্যিদিনা। আমার সাথে বলেন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। কতবার পড়বেন? ফজরের পরে যখন তাসবিহ তাহলিল পড়বেন তখন 11 বার, আবার মাগরিবের পরে 11 বার পড়বেন। আল্লাহু আকবার। আপনি বলতে পারেন, এর কার সময় আছে? একজন থাকলেই যথেষ্ট। আল্লাহু আকবার। আমার বেশি দরকার নাই। একজনেই যুগ জামানা পাল্টে দিতে চাই না 1000 জন। এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষের ইবাদতের দ্বারা ইনশাআল্লাহ তাআলা আল্লাহ জমিনকে ঠিক রাখবে। আল্লাহু আকবার। জাযাল্লাহু। 3 নম্বর দিলাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। 4 নম্বর হলো দুরূদে ইব্রাহিম। নামাজের দুরূদটা শুধু নামাজের মধ্যেই অনেকে পড়েন, আর জীবনও কোনো জায়গায় পড়েন না। এটা খুবই কষ্টের, কারণ এই দুরূদটা হলো সবচেয়ে দুরূদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা, শেষ পর্যন্ত আল্লাহুম্মা একবার পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله أكبر। এই দুরূদটা ফজরের পরে 11 বার, মাগরিবের পরে 11 বার পড়বেন। আপনাকে হেফাজত করবে, আপনার পরিবারকে হেফাজত করবে। আপনার কারণে সারা বাংলাদেশকে, সারা পৃথিবীকে আল্লাহকে হেফাজত করা আল্লাহর জন্য কঠিন কিছু না। কুন ফায়াকুন ইশারা, আল্লাহর কুদরতি ইশারায় সব চলে। আল্লাহু আকবার। 4 নম্বর দুরূদে ইব্রাহিম। তারপরে পড়বেন ওই দুরূদটা কওলুল বাদি ফিস সালাহ, জগৎ বিখ্যাত গ্রন্থ। ওই গ্রন্থের লেখক বলেছেন, এই দুরূদটি পাঠ করে এক ব্যক্তি 1 সপ্তাহের মধ্যে 36 বার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছেন। আপনি কি এত গুনাহগার হয়ে গেছেন না? এই দুরূদটি পাঠ করার আগে ইস্তেগফার পড়ে নেবেন। কোন সময় পড়বেন? প্রতিদিন ফজরের পর 11 বার, মাগরিবের পর 11 বার, আর ঘুমানোর সময় উযু থাকুক না থাকুক ওই সময় পড়বেন 11 বার। দেখেন ছোট, আমার সাথে এখন বলেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আমার সাথে বলেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আল্লাহু আকবার। যারা পাঠ করতে পারছে এখন মোনাজাতে শরীক হবেন রে ভাই। মোনাজাত আজকের এই 5টা দুরূদ পাঠ করেছি, দিয়েছি আমল।
আবার একবার জানাই দেয়, কারণ আমাদের অধিকাংশ কোরআনের হাদিস যারা নিয়মিত ছাত্রছাত্রী এরা মুরব্বী আর মনে রাখতে পারে না, সংক্ষেপে আর একবার জানাই দেয়। 1 নম্বর দুরুদ হইল, আপনি যেই দুরুদটি প্রথমে সর্বপ্রথম যে বলছিলাম যে 5টা দুরুদ আপনি নিয়মিত পাঠ করবেন, এই 5টা দুরুদের দ্বারা আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন, আপনার পরিবারকে হেফাজত করবেন, আপনার সারা পৃথিবীকে আপনার কারণে আল্লাহ তাআলা হেফাজত করবেন। 1 নম্বর দুরুদ বলছি দুরুদে উম্মি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, আবু হুরায়রা থেকে এটা বর্ণিত। 2 নম্বর বলছি জাযাল্লাহু আন্না, যেই দুরুদটা পাঠ করলে 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত আপনার জন্য অবিরত নেকি লিখতেই থাকবে। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলু। 3 নম্বর বলছি দুরুদে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আর এই দুরুদগুলো পাঠ করবেন প্রত্যেক দিন ফজর এবং মাগরিবের পরে 11 বার, আর ঘুমের আগে 11 বার যদি পড়বেন, না হলে 5 নম্বর দুরুদটা কমসে কম ঘুমের আগে পড়বেন। ইনশাআল্লাহ তাআলা 2 থেকে 3 দিনের মধ্যে নবীজিকে স্বপ্নে দেখতে পাবেন। আল্লাহু আকবার। 3 নম্বর বললাম। 4 নম্বর হলো দুরুদ ইব্রাহিম। 5 নম্বর আমার সাথে এখন বললেন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নাবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আজকে যারা ভিডিওটি দেখতে পেরেছেন তাদের খুশনসিব, আমারও খুশনসিব। এখন দোয়া করবো, দোয়ার মধ্যে শরীক হবেন, চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে আল্লাহ এই দোয়া আল্লাহ ফিরাইয়া দেন না, যারা দোয়ার মধ্যে শরীক হইতে পারবেন। আর আবার মনে থাকতে জানাই দিই, অন্য মানুষ যেন পেয়ে যায়, এটা হলো আনেওয়ালা উম্মতের সবচেয়ে বড় দায়িত্ব। এই জন্য এখনই একটা লাইক দিয়ে দেন মনে থাকতেই। আর কারণ মোনাজাতের পরে কান্না মস্তে মস্তে সময় জায়গা। তারপরে যদি কেউ পারেন কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, যারা নতুন বেল আইকনটি অন করে দিবেন, এত অন্য মুসলমান তাড়াতাড়ি ভিডিওটি পেয়ে যাবে। অন্য মুসলমান না, অন্য ধর্মের মানুষও এই ভিডিও পেয়ে যায়, তারা বলে হুজুর আমরা কি আমল করতে পারবো? আল্লাহু আকবার। কমেন্টের মধ্যে দেখবে আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب كريم, এই জায়গায় যারা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখেছে আল্লাহ, তারা কোনো সাধারণ মানুষ নয় আল্লাহ, তারা আপনার নবীজিকে ভালোবাসে, মোহাব্বত করে, মায়া করে, দুনিয়ায় কোনো স্বার্থের জন্য না আল্লাহ, আপনার নবীজির স্বার্থে, নবীজির মোহাব্বতে দেখেছে, নবীজির উপরে দুরূদ পাঠ করেছে, তাদেরকে আপনি কালিয়াতে ফিরাইয়া দিবেন না আল্লাহ। আমাদের হাতগুলোকে আপনি খালিয়াতে ফিরাইয়া দিবেন না আল্লাহ। আপনি আমাদেরকে আযাব গজব দিয়ে আপনাদেরকে কষ্ট দিয়েন না, আযাব গজব দিয়ে আল্লাহ আমাদেরকে আদ জাতির মতো, সামুদ জাতির মতো আমাদেরকে ধ্বংস করে দিয়েন না আল্লাহ। আপনার কাছে আসমানি জমিনি বালা মুসিবত থেকে আল্লাহ সকল জাতির জন্য আল্লাহ, পৃথিবীর ছোট্ট একটা গ্রহ উপগ্রহ আল্লাহ, একটা ডাইলের মতো না, এক আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। বাংলাদেশকে হেফাজত করেন, সারা বিশ্বকে হেফাজত করেন আল্লাহ। নবীজিকে বারবার স্বপ্নে দেখার তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ কিতাবে আসছে যারা নবীজিকে স্বপ্নে দেখে তারা হুকমে সাহাবী আল্লাহ। আল্লাহ আমাদের গুনার কারণে আমাদেরকে বঞ্চিত করেন না আল্লাহ। আমরা ইস্তিগফার পড়ি, এই জায়গায় যারা হাত উঠাইছে অনেক মুস্তাজাবুদ দাওয়া আছে, যারা আমিন বললে দোয়া কবুল হয়ে যায়, যারা আল্লাহর ওলি আছে আল্লাহ এই জায়গায়, যারা আমিন বললে দোয়া কবুল হয়। জুমার দিন আল্লাহ দোয়া কবুল হওয়ার দিন আল্লাহ, আমাদেরকে খালি হাতে আপনি ফিরাইয়া দিয়েন না। আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ময় মুরব্বী যে যেখানে অন্ধকার কবরবাসী, তাদের মতো এতিম আর কেউ নাই আল্লাহ। সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। ও রব্বে কারিম, আপনার বান্দা বান্দিরা দোয়া চাইছে,
কে কে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে আল্লাহ সকলের কমেন্ট পড়ার সুযোগ আমার হয় নাই। আল্লাহ আপনি দেখেছেন কুদরতি নজর দিয়া, কাউকে আপনি ফিরাইয়া দিয়েন না খালি হাতে। আল্লাহ সকলের মনের চাওয়া, মনের দোয়া, মনের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ আপনার যে বান্দাবান্দির হাত দুইখানা পছন্দ, যার আমিন বলাটা আপনার পছন্দ, সেই আমিনের ওসিলায় আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বে কারিম আপনার নবীজিকে বারবার স্বপ্নে দেখার তৌফিক দান করে দেন আল্লাহ। যারা হাত উঠাইছে, যারা একবার হইল ভিডিওটা দেখেছে, সকলকে তৌফিক দান করে দেন। রব্বে কারিম আপনার হাবিবের তোফাইলে আল্লাহ আমাদের না বলা কথা, না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ। জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যারা তখন পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখেছেন সকলের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সোনার মক্কা মদিনা সফর করার, জিয়ারত করার, তওয়াফ করার তৌফিক দান করেন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।